মানসম্মত গুড় উৎপাদনের কথা শুনলাম। এখানে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, আমি শুনলাম কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সঙ্গে কথা বললাম, তারা যে উদ্যোক্তা, এই যে শিক্ষিত সমাজ এবং তরুণরা, ওই যে বলছেন না প্রজন্মের সাথে, কথাটা একেবারে ন্যায্য হয়েছে। খেজুরের গুড়ের ঐতিহ্য বাংলাদেশের বিখ্যাত, বিরাট একটা ঐতিহ্য। আমরা সেই ঐতিহ্যটাকে ফিরে আনতে চাই এবং নতুন প্রজন্মের হাত দিয়ে। চমৎকার স্লোগান, যে বলেছে স্লোগানটা বানিয়েছেন তার জন্য একটা করতালি দেওয়া যেতে পারে। আমার মনে হয় খেজুরের গুড় নিয়ে একটা ভুল প্রচারণা আছে, ভেজালের একটা অপপ্রচার বা প্রচার আছে। এই সংগঠন যদি দাঁড়াতে পারে, মাত্র 2 মাসে যদি 160 জন বা কম বেশি উপস্থিত হতে পারে সারা দেশ থেকে, আমার মনে হয় এই সংগঠন দাঁড়িয়ে যাবে। আর এই সংগঠন যদি দাঁড়িয়ে যায়, খেজুরের গুড় নিয়ে এই বিভ্রান্তি দূর হবে, মানুষ আর ক্যান্সারে আক্রান্ত হবে না, ভেজাল গুড় থেকে আমরা বাঁচবো, কৃষক সত্যিকার দাম পাবে। আমি হাটে গিয়ে দেখি যে ভেজাল গুড়ের এক দাম, ভালো গুড়ের আর এক দাম, তা কেন হবে? আর আমি মাহমুদ ভাইয়ের সঙ্গে আসলাম, মাহমুদ ভাই আমাকে আমন্ত্রণ জানাইছে, তাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। আমরা আস্তে আস্তে বললাম খাঁটি কথাটাই থাকবে না, খাঁটি কথাটা এসছে ভেজাল আছে বলেই, সুতরাং খাঁটি কথাটার দরকারই নাই। আপনার খাঁটি ঘি, খাঁটি গুড়, খাঁটি দুধ, খাঁটি মধু কেন বলা লাগছে? তার মানে ভেজাল আছে বলে। আমরা মনে করি এই ঘোষণাটা দরকার হবে না। সেদিন খেজুরের গুড় মানে গুড় হবে, ঘি মানে ঘি হবে, সরিষার তেল মানে তেল হবে। তো আমরা সেই দিনের অপেক্ষায়। আরেকটু আশাবাদ জাগলো বক্তব্য শুনে যে ইউরোপে খেজুরের গুড়ের চকলেট খুব চাহিদা আছে। যদি বলা তো যায় না, একটা শিল্প কারখানা আপনাদের মতো এত উদ্যোগী মানুষ আছেন, তুলে ফেলতে পারেন। দেখা যায় বাংলাদেশের চাষির চেহারা বদলায় যাবে, দেশেরও চেহারা পাল্টে যাবে, মানুষের চেহারা পাল্টে যাবে। এই সুদিন আসুক, এই সম্মেলন থেকে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, উনি খুব চমৎকার জ্ঞানপ্রদ কিছু কথা বলেছেন। তো আমি ওনার বক্তব্য ধরে যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঘি আছে, এটা হচ্ছে আমাদের মাসুদ রানা ভাইয়ের খাটিজ। আপনাদের কাছে অলরেডি গিফট যারা নিয়েছেন, গিফট হিসেবে কিন্তু ঘিটি পৌঁছে গেছে। তো এই ঘিটি আমার হাতে নেওয়ার একটু উদ্দেশ্য আছে। এখানে আছে 100 গ্রাম ঘি, ধরেন এটার ওজন 100 গ্রাম। আমি দেখতেছি এটা যদি আমাদের একটা গুড়ের পাতালে হয়, যেটা ফোনটার ওজন প্রায় 250 গ্রাম। আচ্ছা, অনেকে দেখায় যে কি হাত দিয়ে চাপ দেবেন, মাঝখান থেকে ভেঙে যাবে, ঠিক কি না? আসলে কি এটা খাঁটির কোনো মানদণ্ড? এটা কি আসলে খাঁটির মানদণ্ড? যারা সায়েন্স পড়েছেন, ফিজিক্সে একটা ব্যাপার আছে যে যেটা হচ্ছে আপনার কি এই যে এটা বলে কি বর্গফল, প্রস্থ বেশি হবে, এরপর কিন্তু চাপটা বেশি প্রয়োগ করবে, খুব সহজে ভেঙে যাবে। এটাই যদি হয় 100 গ্রাম গুড়, ঠিক এই সাথে, আর 100 গ্রাম গুড়টা যদি হয় এই সাথে, এটাকে কি মাঝখান দিয়ে ভাঙা খুব মানে সহজ হবে? অবশ্যই কঠিন হবে না। তো আমাদের কিন্তু রাজশাহীর বেশিরভাগ গুড়গুলো দেখবেন থিকনেস অনেক বেশি, কারণ কি এটা আমাদের করা হয় ছোট করে। যে সমস্ত অঞ্চলে দেখবেন যে আমরা যখন ফ্রাই বাটি করি যখন, তখন তো থিকনেসটা খুব কম হয়, খুব সহজে কিন্তু চাপ দিলে ভেঙে যায়। আরেকটি জিনিস হচ্ছে যে নরম বা শক্ত, এটার সাথে কি আসলে ভেজালের কোনো সম্পর্ক আছে? যারা কিন্তু সরাসরি আমরা গরু উৎপাদক হিসেবে বা উৎপাদনের সাথে ছোট থেকে জড়িত বা এখনো যারা জড়িত হচ্ছে, আমরা কিন্তু খুব সহজেই জানি যে শক্ত বা নরম হয় কিসের কারণে? জাল কম বেশি কারণে কিন্তু শক্ত হতে পারে, আবার অঞ্চল ভেদে গুড়ের শক্ত হতে পারে। তো এই যে ভুল তথ্যটা, যেমন সাংবাদিক সাহেবকে আমরা এটা আগে অবহিত করেছিলাম যে আমরা কয়েকটি সংবাদ পত্রিকাতে দেখলাম সেম কপি পেস্ট, হয়তো কোনো একজন লিখছে ওটাই জাস্ট কপি পেস্ট করে চালিয়ে দেওয়া হচ্ছে। আরো কিছু আছে যে নতুন কিছু উদ্যোক্তা আছে যারা কখনোই মানে গুড় উৎপাদনের চুলার কাছে যায় নাই, একজন দেখছে খুব গুড় উৎপাদন হচ্ছে, ব্যাস কোথাও একটা খেজুরের গাছ পেয়েছে, সেম একই জিনিস ওই ওনার বক্তব্যটাই কপি পেস্ট করে চালিয়ে দিচ্ছে যে মাঝখান থেকে ভাঙবেন, এভাবে ভাঙবেন চাপ দিয়ে, তাহলে গুড় ভাঙলো, আর যদি ভাঙতে না পারেন তাহলে কি গুড় ভেজাল। কিন্তু এটা না, কখনো না। যারা আসলে সরাসরি গুড় উৎপাদনের সাথে যুক্ত, অবশ্যই এখানে কিন্তু অনেকেই আসছেন যারা এবছরই নতুন শুরু করতে চাচ্ছেন, তারা কিন্তু অনেকগুলো বিষয় জানতে আসছেন। ইনশাআল্লাহ আমাদের গ্রুপে আমরা এই সচেতনতামূলক নিয়মিত পোস্ট করব গুড়ের রঙের বিষয়ে। আচ্ছা, আপনারা কি জানেন যে গুড়ের রংটা কেন কম বেশি হয়? কেউ বলতে পারেন? আবহাওয়া। আচ্ছা, এটা একটা আছে যে আবহাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু ঠিক একই মাত্রায় শীত পড়ে না, কখনো আবহাওয়া 2 ডিগ্রি কম হয়, কখনো 2 ডিগ্রি কম হয়। তো যার কারণে রসের মান কিন্তু কম বেশি হয়, আর রসের মান কম বেশি হলে কিন্তু গুড়ের রংটা চেঞ্জ হয়ে যায়। তো এখন কিন্তু আমরা অনুষ্ঠানে
জোহরের নামাজের বিরতি দিয়ে দেব। জোহর নামাজের বিরতির পরে কিন্তু আমাদের দুপুরের খাবার পরিবেশন করা হবে। দুপুরের খাবার খেয়ে আমরা কিন্তু সবাই প্লিজ, যেহেতু আসি একসাথে দেখা হবে, পরিচিতমূলক কথা হবে, কারো কিছু প্রশ্ন থাকতে পারে, তো আমরা যেহেতু সকালে আমরা শুরু করতে লেট করছি, এটা যদি নামাজের আগেই আমাদের করার ইচ্ছা ছিল। আচ্ছা, আমার